এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো, আমরাও কিন্তু বিন্দাস আছি। সকালবেলা সব বাসি কাজকর্ম কমপ্লিট, বিশাল কাশি হয়েছে, বাসি কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে রান্নার দিকে যাবো, মেয়ে ঘুমাচ্ছে, এখনও মেয়ে ওঠেনি। আজকে একদম সিম্পল মেনু, ডিমের ঝোল আর ভাত। আজকে পটল আলুর তরকারি, টমেটো দিয়ে ডাল করেছিলাম, সব বেঁচে রয়েছে। রাতে আর আমরা কেউ খাওয়া দাওয়া করিনি, মেলার থেকে ঘুরে এসে ওই এগরোল খেয়েছি। আমরা যাইনি, সন্ধ্যেবেলা করে ভাত খেয়েছিলাম না, রাতে আর খিদা পাইনি। ওই এগরোল খেয়েছি আর হলো কী খেলাম, লস্যি খেয়েছি। এই খেয়ে এসে শুয়ে পড়েছি, মেয়েও এই খেয়ে শুয়ে পড়েছে, মেয়েও সন্ধ্যেবেলা ভাত খেয়েছে। যাই হোক, তার জন্য এখন তরি তরকারি রয়েছে, ডিমের ঝোলটা করবো, কারণ বাসি তরকারি ওকে দেবো না, ইচ্ছা তো আছে। তার আগে যদি যে খাওয়ার বায়না করে তাহলে একবার দেবো, তাও একবার দিই সকালবেলা, বাসি খাবার যদি থাকেও। বেশিরভাগই না দেওয়ার চেষ্টা করি, তাও একবার দেওয়া যায়, কিন্তু দুপুরে তো দেবো না। একটা তরকারিটা করতে হবে, নাহলে রান্না না করলেও হতো, কারণ বরমশাই আসবে আজকে একবার খেতে, ওর কাজের ভীষণ চাপ, তো ওই কারণের জন্য একবার খাবে। তো আর মেয়ে তরকারি একটু বেশি করে বানাবো, রাতেও যদি হয়ে যায় আর কি। রাতে না হলে চিন্তা করবো না, রাতে রান্না রাতে চিন্তা করবো, আলু সিদ্ধ ভাত। আজকে আর মেলায় তো যাচ্ছি না, আবার মেলায় যাবো রবিবারে, আজকে কালকে বাদ। রবিবারে আমার বান্ধবী আসবে, মানে ও শালি আসবে, তো সকালবেলা আসতে বলেছে, সারাদিন আমার বাড়ি থাকবে, রাত্রেবেলা মেলা ঘুরে তারপর বাড়ি চলে যাবে। ঠিক আছে, বলেছিলাম রাতেও থেকে যেতে, থাকতো না, বুঝি সবই, কারণ বাড়িতে মা বাবা চিন্তা করবে। তবে ব্যাগটা মানে করে দেখাচ্ছি, মাত্র দোকান থেকে আসলাম, দোকানটা খোলা পাই না, তাড়াতাড়ি করে দৌড়াতে যেতাম, নাহলে আমার সেই মেয়ে উঠলে আবার বাজারে যাওয়া লাগবে। ভাগ্যিস খোলা পেয়েছি। এসছি হলো 4টে ডিম, এটা এখন সেদ্ধ করবো, গ্যাসে না কিন্তু, নতুন একটা কিনেছে অনলাইন থেকে, তোমাদের দেখানো হয়েছে নাকি মনে করতে পারছি না। যাই হোক, ওতেই সেদ্ধ করবো। নিয়ে আসলাম হলো এই যে ট্রেসমি শ্যাম্পু, আর নিয়ে এসছে একটা দুধের প্যাকেট। এই তো আগে খাবারগুলো বের করে রাখি, ঠান্ডাও তো কাটতে লাগবে। দেখো কালকে পটল আলুর তরকারি কতটা রয়েছে, তারপর রয়েছে হলো ডাল, এদিকে রয়েছে হলো বা এই দেখো তরমুজ কেটে রেখেছি, কেউ খাচ্ছেই না, আমি কিছুটা খেয়েছি বা বর্মশাও খেতে, আবার কিছুটা রয়েছে। আঙ্গুর ফল আমার মেয়ে খুব ভালোবাসে, দেখি এর মধ্যে কিছুটা বের করে রাখবো, কিছুটা আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো। ঠিক আছে, ডিমের ঝোল করতে লাগবে হলো টমেটো না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না, তরকারিতে আমার টমেটো মাস্ট লাগবেই। আর কিছু বের করবো না সবজি। তরকারিটা অসাধারণ হয়েছে, ঝাল হয়েছে তো, খেতে সত্যি স্বাদ হয়েছে, এটা রুটি দিয়ে খেতে হেভি লাগবে। যাই হোক, এই দেখো হয়েছে, তো এখন শুধু ডিমের ঝোল বানাবো।
এদিকে কিন্তু আমার বিছানা গোছাতে গোছাতে দেখো ডিম সেদ্ধ আমার কিন্তু হয়ে গেছে। তো সেগুলো নামিয়ে নিলাম আর কি, চামচটা নিয়ে নিয়েছিলাম যদি বেশি গরম হয় হাত দিয়ে যদি না তুলতে পারি। তারপর দেখলাম যে না, একটু ঠান্ডা হয়েই গেছে, কারণ বিছানা গোছাতে গোছাতে কিন্তু অনেকক্ষণ আগে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে। এই মেশিনটা কিনে অনেকটা সুবিধা হয়েছে, বেশিক্ষণ কিন্তু লাগে না। ওই আমি ধুয়ে একটা কাজ করতে গেলাম আমার হয়ে যায় কিন্তু। তো ওদিকে তো ভাত হয়ে গেছে, এদিকে দেখো আমার ডিম সেদ্ধটাও হয়ে গেছে। এদিকে এখন ডিমগুলো ছাড়িয়ে নেব, নিয়ে একবারে তরকারিটা বসিয়ে দেবো। আজকে ডিমের তরকারি রান্না করব, আর বাকি যা ছিল সেগুলো তো দেখালে আমি তোমাদের। আজকেই রান্না বান্না হবে। তো এদিকে রান্না বান্না হয়ে গেছে। এখানে এখন কালকে ডালটা জ্বালাচ্ছি, আর এই যে সব বাসন গুছিয়েছি এগুলো সব মাজবো। মাজলে আপাতত কিছুটা কাজ এগিয়ে যাবে। আর শ্বশুর বাবা আসলো মাত্রই চাল দিয়ে গেল। চালটা একবার ঢেলে রাখলো ড্রামের মধ্যে। আর সোনা মামা ওই যে কী করছে দেখো, চিপস খাচ্ছে, চিপস। কি আর বলবো, সকালবেলা বিস্কুট খেলো 3টে মতো। এক একদিন এক এক রকম খাবার খায়। পরশুদিন যেমন ভাত খেয়েছিল সকালবেলা, কালকে যেমন আবার সুজি খেয়েছে সকালবেলা, আজকে আবার 3টে বিস্কুট খেয়েছে আর আঙ্গুর ফল খেয়েছে। এখন ভাবলাম স্নান করিয়ে ভাত দেবো। এখন আবার ওর দাদু এসছে বায়না চিপস খাবে, চিপস নিয়ে এসে চিপস খেতে বলতো। তাহলে তোমরা বলো যে মাথাটা কার না গরম হয়? বাচ্চা মানুষের কি বলবো বলো। তো চিপস খেতে তো ভীষণ ভালোবাসে। তো এখন বাসি পেটে মানে পেটে কিছু নেই বেশি, 3টে বিস্কুট আর কতক্ষণ থাকে বাচ্চা মানুষের পেটে বলো? পেটের ভরে ওতে। যাই হোক চিপসটা খাচ্ছে। আমি ততক্ষণে ভাবছি বাসনটা ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে এসে তারপরে ওকে স্নান করিয়ে দেবো, স্নান করিয়ে ভাত খাওয়াবো। ঠিক আছে, ওকে এখন কার্টুন দিতে হবে, নাহলে জ্বালাবে। কার্টুনটা দিয়ে যাই, চিপস খেতে খেতে কার্টুন দেখবে, আর আমি ঝমাঝম করে বাসনটা ধুয়ে কিছুটা কাজ এগিয়ে নিই। আজকে আর কাচাকুচি করবো না ভাবছি। আবার ভাবছি না কাচলেও হবে না, দেখি ভাবছি আমার বাসি নাইটিটা, মেয়ের 2টো প্যান্ট একটা জামা, মানে 2টো জামা রয়েছে, তো এইগুলো ভাবছি ধুয়ে একবারে ভিজিয়ে কেচে ফেলবো। চলো দেখি কতদূর কি এগোতে পারি। এখন আর ভিডিও করবো না বুঝলে, কারণ ওকে ফোনটা দিয়ে যাই। এখন আর কি ডালটা ফুটো, ডালটা জ্বালিয়ে তারপরে যাই। বাবাকে ডিমের তরকারি দিলাম, এসে তরকারি করেছিলাম, ভেবেছিলাম শ্বশুর বাবাকে দেবো। তো বাবা এসছে যেহেতু তা দিয়ে দিলাম। আর ফোন তো দেওয়া হয় না, ফোন করলে ফোন ধরে না। ফোন ধরে না বলতে কি মেশিনের আওয়াজে শুনতে পায় না। তো বাবা যেহেতু চাল দিতে এসে আমি একবার ডিমের তরকারি হয়ে গেছে যেহেতু দিয়ে দিয়েছি টিফিন কোটো করে, গিয়ে খেয়ে নেবে ভাত। চলো পরে আসছি, ঠিক আছে? কি গরম লাগছে গো, পাগল হয়ে গেলাম, ঘেমে অস্থির হয়ে গেছে। বাইরে রোদটা দেখো, কি ঠাটা পোড়া রোদ। কালকের এই যে বরমাশায় প্যানগুলো সব ভেজা, কেচে দিয়েছিলাম, তো মোটা গার্ডার না, মোটা গার্ডারগুলো শুকায়নি, সেই জন্য আমি রোদের, দেখো রোদের কি তাপ, ভীষণ গরম পড়েছে, ভীষণ। উঠে গেছে, ঘুম থেকে উঠে আমি অনেক কাজকর্ম সারলাম, জামা কাপড় তুললাম, জামা কাপড় ভাঁজ করলাম, সেগুলো শেয়ার করলাম না। মেয়েকে খাওয়ালাম, ভাত খাইয়ে দিয়ে এখন এই যে খেলা করছে আমার ক্রিমের কৌটোগুলো দিয়ে। আজকে সব মাজা ঘষা করলাম, ক্রিমের কৌটোগুলো সব পরিষ্কার করলাম। কৌটোগুলো বড় আছে তো, সব মামাতে হেয়ার মাস্ক আছে 2টো, আর একটা আছে ইয়ে কি সমিজের মনে হয় না, সমিজের একটা মাস্কের কৌটো আছে। তো এগুলোই পরিষ্কার করে নিয়ে আসলাম, অনেকটা বড় তো জিনিস রাখা যাবে, যেমন ধরো ছোট ছোট কানের গুলো রাখা যাবে। একটা কৌটো দাও মা, একটা কৌটো দাও এখান থেকে। দাও একটা কৌটো। এই দেখো কৌটোগুলোর সাইজটা অনেক বড়, মামাতে হেয়ার মাস্ক কতটা বড়। তো এর মধ্যে আরামের কানের, মেয়ের মানে ধরো ক্লিপ, তারপরে হাতের ব্রেসলেট, গার্ডার, মানে এইসব রাখা যাবে টুকিটাকি। ফেলে দিলে তো ফেলে নষ্ট হয়ে গেল, কাজে লাগবে বলো, এত বড় বড় কৌটো আছে। তাই কিভাবে খেলা করছো দেখিয়ে দাও আমার, সাজাও সাজাও, কিভাবে খেলা করছিল একটু দেখাও। বালিশের উপর বসে না,
বালিশের উপর বসে না, নিচে বসে সবাই দেখো, তোমরাও দেখো কীভাবে খেলছে। সব ফটোগুলো পড়ে যাচ্ছে তো, এরমভাবে না তো, তুমি এভাবে সারাচ্ছিল না তো। এই যে এটা রাখো আগে, তার উপর রাখো, উল্টো করে রাখো, উল্টো এরপর রাখো। এটা না, এটা হয়ে গেছে। এবার যাও ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে, ওই দিক খেলবে। যাও, পড়ে গেল তো তোমার ধাক্কা করে। না, এবার কীভাবে খেলছিল দেখিয়ে দাও। দূরের থেকে মারতে হবে, দূরের থেকে। হ্যাঁ মারো। এ পড়ে গেছে, এভাবে খেলা করছে। সব উঁচু একটার ওপর একটা একটা থাক থাক করছে নিয়ে। তো মেয়ের সাথে খানিকক্ষণ খেলা করে তারপর এখন রাতে রান্না করলাম এই যে আলু চচ্চড়ি, আর এদিকে আটা মেখে রেখেছি, পরে রুটি করব গরম গরম, নিয়ে সবাই মিলে খেয়ে নেবো। মেয়ের জন্য কটা ভাত রয়েছে, মেয়ে ভাত খাবে। আর ভাবলাম আমি এখন একটু চা করে খাই, ওই জন্য নিজের জন্য একটু চা বসিয়েছি। এই যে এখন আমি একটু চা খাবো। তারপরে কাণ্ডটা দেখো, বরমশাই কাছ থেকে এসে মেলার সামনে মানে বিক্রি করছে, নিয়ে চলে এসছে বিশাল বড়, মানে আমার মাজা অব্দি এত বড় জিনিস। আমি আর মেয়ে বিশাল অবাক হয়ে গেছি। ভাবলাম তার ভিডিও করব না, কিন্তু আসলাম আবারও। এই যে মেয়ের জন্য কি নিয়ে এসছে দেখো, আমার একটু দেখাও। বড় ডলফিন, এই এত বড় ডলফিনটা কিন্তু সচরাচর পাওয়া যায় না, খুব ছোট ডলফিনগুলো কিনতে পাওয়া যায়। দেখো কত বড় সাইজ, বিশাল বড়। আমি এটা যে কই রাখবো সেটাই ভাবছি। এই দেখো, দেখি দেখি দেখি, দাও একটু দাও। এই দেখো আমার থেকে, এই দেখো পুরো একদম কোমর অবধি চলে এসছে আমার। তাহলে কত বড় ভাবো, প্রচুর বড়। মা তুমি খুশি হয়েছ? কে এনে দিয়েছে? কে কে কে? পাপা এনে দিচ্ছে। পেছনে পেছনে খাবার আছে, এদিকে এদিকে এসে খেলা করো, এখানে 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 এখানে, হ্যাঁ এখানে খেলা করো। আর আমি বাবা ঘেমে স্নান হয়ে গেছি, পাখা চালালে বেলুনটা দিয়ে খেলতেও পারবে না, আর মেয়েও ঘেমে যাচ্ছে। আর এদিকে একটু আনিয়েছি হলো এই যে টক দই, ঠিক আছে 1 কেজি আছে, 500 পাইনি। 1 কেজি টক দই। আমার বড় মশা তো খায় না, খেলে আমি খাই আর কি। ওকে আবার লস্যি করে দিলে খাবে, কিন্তু এমনি টক দই খেত না। আমি আবার এমনি টক দইটা ভালোই বাসি খেতে। যাই হোক 1 কেজি টক দই এসে ফ্রিজে এখন রেখে দেবো এটা। আর আমার রুটি বানানো হয়ে গেছে, এই যে রুটি বানিয়ে একবারে হটপটে রেখে দিচ্ছি। গরম লাগছে কি, কটা ভাতও রয়েছে, মিক্স করে খাওয়া হয়ে যাবে। বর্মশাই গেলো স্নান করতে, কাজের থেকে এসছে না, এখন স্নান করবে। শ্বশুর বাবা দাঁড়া ব্যাক ক্যামেরা করবে। মশাই দিয়ে গেছে হলো এই যে মাছের তরকারি, বাবা নিয়ে এসছে হোটেলের। তো ওই যে হাফটা খাইয়েছি মেয়েকে, আলু চচ্চড়ি দিয়ে ভাত মেখে মাছ নিয়ে, হাফ মাছ নিয়ে খাইয়ে দিয়েছি, খেয়েছে। আর হলো এখন বড়মশাই স্নান করে আসুক, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো, খেলা করছে এখন, একটুখানি খেলে নিক। এদিকে হলো আমি আর মেয়ে যে খেলা শুরু করে দিয়েছি ডলফিনটা দিয়ে। পাখা কিন্তু অফ করে রাখতে হয়েছে, পাখা চালালে এত বড় ডলফিনটা দিয়ে একদমই খেলা যাবে না, যেহেতু বেলুন এটা, তো কি আর করা যাবে। কিন্তু বিশ্বাস করো মানে খেলাধুলার পরে আমি পুরো একদম স্নান হয়ে গেছি ঘেমে, মেয়েও ঘেমে গেছে ভীষণ পরিমাণে। সেই লাস্টে গাটা মুছিয়ে তারপরে পাখা চালিয়েছি, মানে এত পরিমাণে ঘেমে গেছি। কিন্তু এই যে খেলার উৎসাহে আমাদের আর ঘাম আর গরম কোনো কিছু আর নেই। মেয়ের খুশিটা দেখো। হয়তো যখন ওর বাবা নিয়ে এসেছিলো আর কি, এটা যখন কিনে, তখন আমি একটু বকছিলাম যে এটা নিয়ে এসছো, ও তো এখনই ফাটিয়ে ফেলবে, কিন্তু দেখি না ফাটায়নি, খেলা করছে। মানে মেয়ের হাসি দেখলে তো, আমি প্রথমে এনেছিলাম, আমি মানে ওর বাবাকে বকছিলাম যে এটা যে নিয়ে এসছো এটা রাখবে, ও ফুটো করে ফেলবে, ফাটিয়ে ফেলবে, কারণ থাকবে কতক্ষণ। বলছে থাকবে কতক্ষণ, এটা দেখে লাভ নেই। মেয়ে তো খুশি হয়েছে, আর এটা তো পাওয়া যায় না, তো বড় আজকে পেয়েছি তাই নিয়ে এসেছি। দেখো কত বড়। তা আমি আর মেয়ে এতক্ষণ যুদ্ধ করলাম, দেখো ঘেমে স্নান হয়ে গেছি। তাহলে আমার মেয়ে কতটা ঘেমে গেছে। এখন পাখা চালিয়ে দেবো, নাহলে আমার মেয়ে ঠান্ডা লেগে যাবে। আবার গাটা মুছিয়ে দেবো, গাটা মুছিয়ে পাখা চালিয়ে দেবো। হয়ে গেছে খেলা, এবার ঘুমো দেবে। আর বিছানা চাদরের অবস্থা দেখো কী হয়েছে। এখন সব ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে বিছানা করবো, মশারি টানাবো, ঠিক আছে। আমার টাটা করে দাও। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট দিন আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন সবাইকে টাটা। আমার একটা টাটা করো, বাই বাই, একটা ফ্র্যাঙ্কিস দিয়ে দাও।